আসসালামু আলাইকুম। এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের চন্দনদুল গ্রামে। এইখানে আজকে এই আলুর যে শ্রমিকগুলো ওনারা আসছিল কুড়িগ্রাম রৌমারি থেকে, তো তারা কিন্তু আজকে চলে যাবে। এই জন্য কিন্তু তারা এইখানকার যে আলু, তারা সবাই কিন্তু আলু নিয়েছে এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ব্যাগ মুখ সব গুছাচ্ছে। তবে যে বিষয়টা তারা করতেছে, আজকে যেহেতু লাস্ট দিন, এই জন্য কিন্তু তারা কিন্তু গরুর গোশত এবং পোলাও রান্না করতেছে আর কি। তারা এগুলো আর কি ভালো খেয়ে আজকে শক্তি নিয়ে তারপরে কিন্তু রৌমারির উদ্দেশ্যে রওনা দেবে। তো আচ্ছা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রৌমারী থানা থেকে। রৌমারী, আচ্ছা। আপনারা কতদিনের জন্য এই মুন্সিগঞ্জের এই সিরাজদিখানে আসছেন? 20 থেকে 25 দিনের মধ্যে কাছাকাছির মধ্যে আর কি আসি। 25 দিন 20 দিনের মধ্যে থাকি আর কি আলু তোলার সময়। আর গাড়ার সময় ধরেন 1.5 থেকে 1 মাস লাগানোর সময়। তখন যখন আসি তখন লাগাই মনে করেন যে 1 থেকে 1.5 মাস। আর তোলার সময় থাকি 20 থেকে 25 দিন। আচ্ছা, এটা কি প্রতি বছরে আসেন? প্রতি বছর। আর কি আপনারা কি এক এলাকার সবাই আসেন না? আমরা এক এলাকায়, এক এলাকা থেকে চলে আসেন, তারপর একই গ্রামের লোক। এখন যাবেন কিভাবে? আমরা এখন মনে করেন যে গাড়ি রিজার্ভ করছি। রিজার্ভ করছেন? পিক আপ রিজার্ভ করে নিয়ে আসছি। পিক আপে সন্ধ্যার সময় যাবো, ভোর 3টা বাজে মনে করেন যে নামে দিবে। আচ্ছা, এই আলু কি আপনাদেরকে নিজেরা তুলে নিছেন নাকি এমনিতে করছে আপনাদের দিচ্ছে কৃষক? হ্যাঁ, আমাকে দিচ্ছে, গৃহস্থ দিচ্ছে আলু খাওয়ার জন্য দিচ্ছে। আচ্ছা, বুঝছে। তো আপনারা এমনিতে কিভাবে আপনারা কাজটি করেন আইসা এখানে? রোজ কিভাবে নেন? রোজ মনে করেন যে আমরা চুক্তি হিসাবে কাজ করি, মানে করেন ঠিক আছে 20,000 দিল কি টানি, 30,000 দিল খাওয়া দাওয়া মনে করেন যে আমাদের খরচ পাতি বাদ দিয়ে 20,000 টাকা দিল, হয়তো কথার কথা 2,000 টাকা খাওয়া গেল। তাহলে 20,000-এর মধ্যে 18,000 টাকা থাকে না? হয়তো আমরা 20 দিন কাম করলাম, তাহলে 18,000 টাকা মনে করেন রোজ হিসাবে ফালিয়ে ভাগ করে নিই। হয়তো 500 পড়ুক আর 600 পড়ুক, ওই 20,000 টাকা যেভাবে করে রোজ হিসাবে ভাগ করে ফালিয়ে ভাগ করে নিই। আচ্ছা, তা আপনারা কি থাকেন কিভাবে? এই ঘরে থাকেন? এই যে আলুর গোলায় থাকি। এই আলুর গোলাগুলাতে, এই যে আলুর গোলাগুলাতে থাকতেন? আলুর গোলায় থাকি। এখন আলুর গোলা আলু দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন, এখন আপনারা চলে যেতেছেন? আচ্ছা, আবার আলুর মৌসুমে আসবেন? আবার আলু লাগানোর সময় আসবে, আলু গোলা খালি হবো এসে মারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আর যেহেতু আমাদের এলাকায় আসছে, তো এখন কিন্তু তারা কিন্তু দেখেন এই টুকরি মুকরি সবকিছু তারা রেডি করে এখন চলে যাবে। যে ব্যাগ মুখ সবকিছু কিন্তু তারা গুছিয়ে নিচ্ছে এবং সবাইকে আলু দিয়ে দিচ্ছে। কৃষক গিফট হিসেবে আলু দিয়েছে।